আমরা মেরে ওদিকে তাড়িয়ে দিয়েছি। গুটিয়ে জামরুলের মতো দেখতে হয়ে গেছে। আর পুজোর সময় কপড়ের না বিক্রি করে না, হাফ প্যান্ট পরে ফেল। সব সবুজ করে নিয়ে নিচ্ছে। না না ঠিক হয়ে যাবে, দেখো কি বলে, সেরকম হলে ফোন করবো, তখন কি আছে। জীবনে কোনোদিন কোনো বিজনেস বা কোনো ইনভেস্টমেন্ট যা 100% বুঝি না, খাইয়ে পুণ্য কামাও, গরিব দুঃখীদের সবসময় খাওয়াতে জানো না। তোমার বাসন মাজার মাসি কি করছে? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ টিউসডে 12ই মার্চ। ডিশওয়াশারটা কালকে সকালবেলা যখন চালানো হয়েছিল তখন চলেছে ঠিকঠাক, তারপরে একবার চালানোর কথা ছিল, বাট রিমা টাইম করে উঠতে পারেনি বলে ওটা চালানো এখনো পর্যন্ত স্টিল নাও হয়নি। কালকে মজাহিদ ভাই তো বলে দিয়েছিলেন যে কালকে আবার ব্যাক টু ব্যাক চালাতে, ওটা শেষ হয়ে যাওয়ার পর, বাট কোনো কারণে আমাদের চালানো হয়ে ওঠেনি, সময় পাইনি। আজকে এখন আবার চালাতে যাবে একটু পরেই, তখনই দুধ কাদু বলবে না, আবার বাসনগুলোকে বার করতে হবে আমার। কাল যখন চলেছে ওইটা পুরো সাইকেল যখন হয়েছে, আশা করি হয়ে যাবে, হোপফুলি সেটা কাজ করে যাবে। তবু একটা হালকা ভয় রয়েছে আর কি। চলো ওটা দিয়ে দিক, আর আমি এদিকে জবটা শেষ করি 9:15 প্রায়, আশা করি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমি এখন একটু ছোলা বাদাম সেবন করছি, কালকে ছোলা বাদাম আর খাওয়া হয়নি। এখন 11টা নাগাদ ব্যাংক থেকে ছেলেটি আসবে। আমার তো শোয়ের কোনো দাম নেই, আমরা তো লেবার মানুষ। ওই সিইও দেখছেন ওখানে চুল দুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওনার কাছ থেকে কতগুলো সই স্বাক্ষর করবেন আর কি। আর ওনার খুব মজা, সই করতে পারেন আর কি। আমরা সই করার নাম করলেই বিরক্ত লাগে আমাদের, পালাই ওখান থেকে। ও সই করতে নাকি খুব ভালো লাগে। যখন অফিসে যেতাম অনেক হাতে সই করা হয়নি, একসঙ্গে 1 মাসে সই করে দিতাম, পুরোটা করতো। আগে করো, বলছে আমার কোনো অসুবিধা নেই। না, চোলা থেকে ছেলেটি আসবে, ওর কি ফর্মালিটিস আছে নাকি বাড়ি দেখতে হয়, সেই জন্য স্যাংশনের পরে ওকে একটা অ্যাপ্রুভাল নিতে হয়। না আসুক, আর দু একটা সই সাবুত নেই করতে হবে বলছে। আর বলছে স্যার এগ্রিমেন্টটা করে নিন লোনটার জন্য, হ্যান ত্যান। আমি বলছি দেখো ভাই, এখন করে কি করবো, মেশিন ফাইনালাইজ করে উঠতে পারছি না, জিএসটির ব্যাপারটা ক্লিয়ার নয় আমার কাছে। তবু জ্ঞান জ্ঞান করছে, বলছে যে ঠিক আছে আপনি এই অন্তত ফার্স্টের যে কাজটা আছে ওটা অন্তত করে রেডি করে রাখুন। আমি বুঝে নিলাম, তারপরেও বললো 11টার সময় আসবে, বাড়িঘর দেখতে হয় নাকি বলে। আসো দেখো, চা খাও, কোনো অসুবিধা নেই। 11টা নাগাদ ছেলেটি আসার কথা, আসুক, ওরা ওর কাজ করুক, আমরা তার মধ্যে দিয়ে কাজ শেষ করে একবার দেখি জিমে যাওয়ার চেষ্টা করি, যদি ও আসার আগে জিমটা সেরে আসতে পারি। পসিবল কিনা জানি না। জিএসটি সাবমিশন করে দেওয়া হয়ে গেছে কালকে রাতেই। অ্যাকাউন্টেন্ট যিনি আছেন ও বোধহয় 12:30টা নাগাদ সব আপলোড করেছিল, আমার কাছে SMS আসে, ইউর ক্লারিফিকেশন ডকুমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড অর অ্যাকনোলেজড, এরকম কিছু একটা লেখা আছে। যাই হোক, ওদিকে পার্ট তো আমাদের চুকে গেছে, মানে আমাদের বল কোর্টে এসেছিল, আমরা মেরে ওদিকে তাড়িয়ে দিয়েছি। ওখান থেকে কবে আবার নতুন করে বল লিখে পাঠাবে। কালকে একটা জবা ফুল দেখিয়েছিলাম, কালি দেখাচ্ছিল না, বলছিল জবা ফুল, ওটা এত বড়টা, ওটা নারায়ণের পায়ে কালকে দেওয়া হয়েছিল, এত বড় করে ফুটেছিল। এখন দেখবে কিরকম দেখতে হয়েছে, ওটা ছোট হয়ে গিয়ে গুটিয়ে জামরুলের মতো দেখতে হয়ে গেছে। দেখেছ কি অদ্ভুত না, শামুক যেরকম গুটিয়ে যায়, হ্যাঁ না? ওই বড় ফুলটার কথা বলছিলাম যে ওটা কালকের ব্লগে দেখিয়েছি, যারা যারা দেখোনি প্লিজ গিয়ে আগের ব্লগটা দেখে নিন, তাহলে বুঝতে পারবে কত বড় সাইজ ছিল ফুলটা, কিভাবে গুটিয়ে ওইটুকু হয়েছে। বিশ্বাসই করা যায় না ওইটা ওই সাইজ হয়। কে যে কি বক্তব্য, কি আনলাম দেখলে না, দেখালেই তো না। এগুলো কটা, 3টে এনেছো? একটা আমার, বাকি দুজনে পড়বে, তুমি পড়বে দুটো। কি পারপাস এগুলো? পয়লা বৈশাখে একটা পড়বে, দোসরা বৈশাখে একটা পড়বো, তেসরা বৈশাখে একটা পড়বো নাকি? আর এনে রাখলাম পুজোর সময় পড়া নেবে, দুর্গা পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময়। এটা তোমার ভালো বানাবে, এটা সালোয়ার হয়ে যাবে তোমার। না এটা সালোয়ার না, আর ওইটা নানুকে পরে নেবে। এটা হাফ, এটা হাফ, এটাও হাফ। আরে আমার যতগুলো পাঞ্জাবি তুমি জোগাড় করেছো, দিলে তো আচ্ছা করে একটা বুটিক হয়ে যাবে। পয়লা বৈশাখের দিন হাফ পড়বে না ফুল পড়বে, তোমার ব্যাপার। আর পুজোর সময় কটন না বিক্রি করে না, মানে সব ওই ফ্যান্সি টাইপের কটন পাওয়া যায় না, ওই জন্য পেলাম, নিয়ে নিলাম। কত বুদ্ধিমান হবে ওটা। এটা পড়বে কিনা জানি না, এই কালারটা মেয়ে বলছে বাবা পড়বে, নাহলে তুমি আছো, মেয়ে আছে, খালি বাজবে, তাই তো? হ্যাঁ, দেখো ফুল সব নাশ করেছে। এটা অ্যাকচুয়ালি 3/4 বানিয়ে দিয়ে দেবো একজনকে। কাকে দেবো? তুমি হাফটা পড়বে, মেয়ে 3/4টা পড়বে, এটা বানিয়ে কেটে
আমি ফুলটা ব্লু। হাফ প্যান্ট পরে থাক। চলো প্রায় 11:20 বাজে, চলে এসছে আমাদের জমি বাড়ি সব লিখিয়ে নেওয়ার জন্য লোক, সব সই সবুত করে নিয়ে নিচ্ছে। আর যিনি সই করছেন তারও খুব সই করতে ভালো লাগে। আমি এরকম লোক আর কোথায় পাবো বলো, আমি সই করতে ভালোই বাসি না, মনের আনন্দে সই করে যাচ্ছি। করো করো, হ্যাঁ চলি আমরা। লোড করছো এখন? কি বলছিলে প্যানিক হয়ে আছে, টেনশনে আছো? না না ঠিক হয়ে যাবে, দেখো কি বলে, সেরকম হলে ফোন করবো, তখন কি আছে। রান্নাঘরে ঢুকছি, আমি তোমার ভিডিওটা কালকে ভিডিওটা দেখছি, ওখানে প্যাক প্যাক করে আওয়াজ হচ্ছে, আচ্ছা এই রে আমার কোন হচ্ছে আগেই সেই প্যানিক হয়ে গেছে। পুরো 1টা প্রায় বাজে, ছেলেটা এক্ষুনি গেল ব্যাংকে। ভেবেছিলাম জিমে যাবো না, কিন্তু মেয়ে বললো কাতা একটু প্র্যাকটিস করতে, ওকে একাই যেতে হবে। আমি যদি একাই যাবি তাহলে চল একটুখানি ঘুরেই আসি, আমিও হাফ অ্যান আওয়ার অন্তত করে আসি, তারপরে এসে একটু অফিস যাবো তাড়াতাড়ি। 2:15 বাজে। আজকে ব্যাংকের ছেলেটা না এলে এত দেরি হয় না, সিরিয়াসলি। কালকে 2টোর মধ্যে আমি 2:30টার মধ্যে অফিস পৌঁছে গেছিলাম। ওর এবার মেয়ে এসেছিলো সঙ্গে, ও প্র্যাকটিস করে নিচে নেমেও গেছে, আমারও হয়ে গেছে। 1:30টার সময় এসেছি, 2:15 মধ্যে খুব তাড়াতাড়ি করে শর্টে কাজ ছেড়ে আপাতত নিচে যাচ্ছি। তোমার বাসন মাজা মাসি চলছে তো? 1 ঘন্টা 10 মিনিট আমাদের চলছে নাকি? টিপ অফ দ্য ডে, টিপ অফ দ্য ডে। জীবনে বহুত কিছু দেখেছি, বহুত কিছু অভিজ্ঞতা করেছি, তার নিরিখে ছোটোখাটো 2-1টা জ্ঞান মাঝে মধ্যে দিতেই পারি, আশা করি কাজে লাগবে। আর যাদের মনে হবে যে এটা জানি, তারা প্লিজ অ্যাভয়েড করে যাবেন। জীবনে কোনোদিন কোনো বিজনেস বা কোনো ইনভেস্টমেন্ট যা 100% বুঝি না তাতে করবেন না। যে জিনিস বুঝি না তাতে ইনভেস্টমেন্ট করবেন না, তাতে সে যত প্রলোভন দেখাক, যত প্রফিট দেখাক, অলওয়েজ রিমেম্বার যা জিনিস বুঝি না তাতে ইনভেস্ট করব না। বাহ, প্রায় 3:30 বেজে গেল। দুপুরের লাঞ্চ ডাল ভাত, পালং শাক, গন্ধরাজ লেবু, এমন হচ্ছে বৌদির বাগানের লেবু মনে হচ্ছে। এই এতক্ষণে রেডি ফেডি হয়ে বেরোচ্ছি, 3:45 বাজে, অনেক বেলা হয়ে গেল। ভেবেছিলাম 1:30-2টোর মধ্যে ঢুকে যাবো। সেখানে ডিশওয়াশারটা আপাতত ঠিক রান করছে, কালকে একবার চলেছে, আজকে একবার চললো, দুবারই এখনো পর্যন্ত লিকেজ কিছু হয়নি। ওয়াশিং কমপ্লিট হয়েছে, জল না আসার প্রবলেম এখনো পর্যন্ত ফেস করিনি। কি ব্যাপার বলুন তো, আজকে কি আছে কি? হ্যাঁ, ফুল ফল জোগাড় করেছো, কি প্রোগ্রাম কিছু আছে? কিছু জোগাড় করেছি। কি প্রোগ্রামটা কি শুনি? আজকে রামকৃষ্ণদেবের জন্মতিথি, ওই জন্য একটু ফল আর মিষ্টি। ও আচ্ছা, আজকে রামকৃষ্ণদেবের জন্মতিথি, কিন্তু ক্যালেন্ডারে তো অন্য দেখা। আচ্ছা, এটা বোধহয় ইয়ে না, তিথি হিসেবে আজকে না? শুরু হয়ে গেল গরমের দিন, অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে দেরি হলো কাজের জন্য ঠিকই, বাট কাল থেকে দুপুরের রোদটাকে এড়াবার জন্য সকাল সকাল অফিস চলে যেতে হবে। 4:10-15 চলে এসেছি এখানে। অফিসে ঢুকে যথারীতি ভিড়, একটা মিটিংও আছে, সেটা সারবো, তারপরে কাজে লাগবো। এখন আর কোনো কাজের চাপ ভাব কিছু নেই সেইভাবে, যা হবে মোটামুটি ঠিক করে গেছি। 1 বৈশাখের পর অন্তত জিএসটি তো আসুক, তারপরে তো ভাববো জিএসটি এই বছর আসে কিনা দেখি, মানে এই অ্যাকাউন্টিং ইয়ারে আসে কিনা দেখি আগে। চলো গেট ব্যাক টু দ্য ওয়ার্ক। প্রায় 8:30 বেজে গেল। 6:30 থেকে 8:30, 2 ঘন্টা লম্বা ডিসকাশন, লম্বা মিটিং চললো। বাট যাই হোক, আলটিমেটলি অনেক প্ল্যান ট্যান করে ডিসাইড এটাই হলো যে জিএসটি যবে আসছে আসুক, তারপরেই সব প্ল্যানিং ফাইনাল করা হবে। তবে কিসের মিটিং, কী ব্যাপারে মিটিং, সেটা এখন বুঝিয়ে বলার মতো জায়গায় তৈরি হয়নি। আর কটা দিন গেলে হয়তো আমি একটা পরিষ্কার চিত্র পাবো যে উইদাউট জিএসটি অল আর স্টপড অ্যান্ড হোল্ডে থাকবে পুরো ব্যাপারটা। চলো, বাজে প্রায় 8:20-25 হয়ে এসছে, ওই ঘরে যাই। আজ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি। 9:30 বেজে গেছে পুরো। কেল্লাবাড়ি চলে এসেছিলাম, এখান থেকে আমি বেরোবো, স্কুটিটা নিয়ে নেবো, নিয়ে বেরোই। 10টা বাজে, তেলটাও ভরবার ছিল,
কিন্তু হাওয়াটা ভরতে গেলাম, বললো নাইট্রোজেন আছে বন্ধ। আপাতত তেলটাই ভরে কালা পালাই। একজন লেডি বাইকারকে দেখতে পেলাম, তাও বুলেট চালাচ্ছে। 10:15 বাজলো, বাড়ি ঢুকে গেলাম। আজকের মতো তো যুদ্ধ হাফ ডান। এ কি প্রসাদ? খাইয়ে পুণ্য কামাও। গরিব দুঃখীদের সবসময় খাওয়াতে জানো না। 11:15 হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি বসে গেছি না, 15 মিনিট খেতে আগে। আচ্ছা, মেনু কি আমাদের? ডাল পাঁপড় ভাজা, ট্যাংরা মাছের ঝাল। ডাল পাঁপড় ভাজা, ট্যাংরা মাছের ঝাল। কবিতা লিখতে নাকি? টু হুইলারে তো তেল দেওয়া হয়ে গেছে, তার পেট ভরে গেছে। আমাদের পেট ভরতে হবে এখন, খেয়ে দিয়ে নিই। বাকি জিএসটি নিয়ে আর বলবার কিছু নেই। কি বলা যায়, ওটা নিয়ে কিছুই করার নেই। বাই দ্য ওয়ে, তোমার বাসন মাজার মাসি কি করছে? একদিন দেখে কি বলবো, বসা নেই তো। আজকে নিয়ে দুবার হলো তো, দুদিন হলো তো। কালকে একবার, আজকে একবার, দুদিন হয়েছে। দুদিনের পারফরমেন্স আপাতত ওকে ওকে। বাকি এখন আমরা টেনশনে আছি। আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল। আজকের মতো এখানেই রাখি। দেখতে থাকো, সঙ্গে থাকো, কিপ কমেন্টিং অ্যান্ড কিপ ওয়াচিং। টাটা, বাই বাই, গুড নাইট। ফের দেখা হচ্ছে কালকে একটা নতুন দিন, নতুন ব্লগে। টিল দেন।